আজ আমার ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছিল। আর আপনারা তো জানেন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম ডিফারেন্ট কিছু বানাই। আর বানাচ্ছি যখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর কতটা মজাদার হয়েছে। এর কি নাম দেওয়া যায় সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিলাম ময়দা আর আটা। আপনারা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়ে করতে পারেন। তো দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু জোয়ান হাতে করে ক্রাশ করে দিলাম, অল্প একটু সাদা তেল দিলাম। এবার শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নিচ্ছি। এই যে ডো রেডি, এটাকে সাইডে রাখলাম। এবার অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম ভুজিয়া। ভুজিয়াটা প্রথমে হাত দিয়ে একটু ভেঙে দিলাম। একেবারে গুঁড়ো করার দরকার নেই, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট একটু ভাঙা ভাঙা হলেই হবে। এবার এর সঙ্গে দিচ্ছি ছোলার ছাতু, মানে ওই যে ভাজা ছোলা গুঁড়ো করলে যেটা পাওয়া যায় সেটা। দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম ম্যাগি মশলা। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, লবণটা কিন্তু সাবধানে দেবেন, কারণ ভুজিয়াতে অলরেডি লবণ দেওয়া থাকে, তাই লবণ বেশি হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না। তবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনি দিতে পারেন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি হাতে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেমন করে করছি। এবার মাঝখানটিতে পুরটা রাখলাম, চামচটা দিয়ে একটু চেপে বসিয়ে দিলাম। তারপরে সাইডগুলো এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা একটু ভালো করে লক্ষ্য করুন। তো এভাবে লক করে দিলাম। দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলাম যাতে মসৃণ হয় আর পুরটা যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো সবগুলো এভাবে রেডি করে নিচ্ছি। এই খাবারটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আর তাছাড়া আমি তো সবসময় বলি, তেলে ভাজা খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে খাবেন। চিন্তা কি, তোরসা রেসিপি তো সঙ্গে আছে। তোরসা রেসিপি ফলো করুন, হেলদি খান, হেলদি থাকুন। আর বাইরের খাবার যতটা পারেন এড়িয়ে চলুন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে কচুরিগুলো একে একে দিয়ে দিলাম। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম থাকবে, কারণ আপনারা তো জানেন হাই হিটে করলে উপরটা পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটা সাইড হয়ে গেলে তারপরে পাল্টি করে দিচ্ছি। বাহ, সুন্দর কালার এসছে, ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। আর একটা মজার ব্যাপার জানেন, এতে যদি পেঁয়াজ না দেন তাহলে কয়েকদিন স্টোর করে রাখতে পারবেন। তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এটার কি নাম দেওয়া যায় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। বলেছিলাম না আমি সবসময় আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করি। এর থেকে সহজ রেসিপি আপনি তোরসার চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।